আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। চলে এলাম ছুটির দিনে সকালবেলা একটা ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতেই আমার টি কর্নারটাকে দেখিয়ে দিলাম। এই তো টি কর্নারে সবকিছুর পাশাপাশি একটা বয়মে আদা কুচি করে শুকিয়ে স্টোর করে রেখেছি আদা চা করার জন্য। এভাবে আদা কুচি করে শুকিয়ে রেখে দিলে কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আর আদা চা করে নিতেও কোনো ঝামেলা থাকে না। বারবার আদা কুচি করা বা থ্যাতলানোর ঝামেলা থাকে না। আর ছুটির দিন সকাল সকালেই কিন্তু নাস্তা তৈরি করে নিচ্ছি। আসলে ছুটির দিন বলে কথা না, সপ্তাহে ৭ দিনই কিন্তু আমাকে সকাল সকাল নাস্তা তৈরি করতে হয়। কারণ যেহেতু শুক্রবার ছাড়া বাকি ৬ দিনই মাইশা মানহার বাবার অফিস থাকে, সুতরাং সকালবেলাই বেরিয়ে যেতে হয়। আর শুক্রবার দিনও সকালবেলা মাইশাকে টিউটোরিয়াল হোমে নিয়ে যেতে হয়। অনেক সময় মাইশাকে টিউটোরিয়াল হোমে নিয়ে যাওয়ার আগেই ওর বাবা নাস্তা করে। আবার কখনো বা দেখা যায় মাইশাকে টিউটোরিয়াল হোমে পৌঁছে দিয়ে এসে নাস্তাটা করে নেয়। সুতরাং সপ্তাহে ৭ দিনই আমাকে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু নাস্তা রেডি করে নিতে হয়। আর সেই কারণেই সকালের নাস্তার প্রিপারেশনটা কিন্তু আমি আগের দিন রাতেই নিয়ে রাখি। এই যেমন আজকে শুক্রবার ছুটির দিন, তারপরেও কিন্তু গতকাল রাতেই আমি সকালে নাস্তার জন্য রুটি বানিয়ে নরমাল রেফ্রিজারেটরে সংরক্ষণ করে রেখেছি। সেই সাথে আলু ভাজি করব, তাই আলুগুলো কুচি করে ধুয়ে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এভাবে কাজ করলে কিন্তু সকালের নাস্তা রেডি করা নিয়ে আর কোনো টেনশনই থাকে না। সকালবেলা ঘুম থেকে উঠেই ঝটপট নাস্তা রেডি করে নেওয়া যায়। অনেকে আবার আলু ভাজির আলুটাকে কুচি করে পানিতে ভিজিয়ে রেখে তারপর ফ্রিজে রাখেন। আমার মনে হয় সেটা না করাটাই ভালো, কারণ এতে করে আলুতে থাকা সব ভিটামিন কিন্তু পানিতে চলে যায়। আর আমরা যখন সেই পানিটাকে ফেলে দিই তখন পানির সঙ্গে আলুর সব ভিটামিনগুলোও চলে যায়। অর্থাৎ আলুর ভিটামিনগুলো আমাদের শরীরে কোনো কাজেই লাগে না। আর এই তো সকালের নাস্তায় আমি প্রথমে আলু ভাজিটাকে করে নিচ্ছি। আলু ভাজিটা হয়ে গেলেই ফ্রিজ থেকে রুটিগুলো বের করে ছেঁকে নেব। আর আলু ভাজি করার জন্য প্রথমে মশলা কষিয়ে নিয়েছি। কষানোর সময় এর মধ্যে ২ টো কাঁচামরিচও কেটে দিয়েছি। তো প্রথমে অর্ধেক আলু কুচি কষানো মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর বাকিগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। তো কড়াইটা একটু ছোট হয়ে গেছে। আমার আরেকটু বড় কড়াই নেওয়া উচিত ছিল, এতে করে নাড়াচাড়া করতে সুবিধা হতো। আলু ভাজিটাকে বসানোর পর চুলার আঁচটা একদম কমিয়ে ১০ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই তো ১০ মিনিট পর নিচের দিকে আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আলু ভাজিটাকে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। তারপর আবার ঢাকা দিয়ে দেব ৫ মিনিটের জন্য। আলু ভাজি হতে অবশ্য খুব বেশি সময় লাগবে না, যেহেতু আলুগুলো কুচি করা আছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আলু ভাজিটাকে নেড়েচেড়ে ঢাকা দিয়ে আমি কিন্তু দুপুরের রান্নার প্রিপারেশনও নিয়ে নেব। দুপুরে রান্নার জন্য যেসব তরি-তরকারি বা মাছ মাংস দরকার সবকিছু পরিষ্কার করে রেডি করে নেব। আর এতে করে কিন্তু সকালে নাস্তা খাওয়ার পর দুপুরের রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার মনে হয় একটু টেকনিক খাটিয়ে কাজ করলে কিন্তু সংসারের কাজগুলো একা হাতেই খুব সহজেই করে নেওয়া যায়। তো আলু ভাজিটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এতে করে আলু ভাজির সঙ্গে ডিমটাও খাওয়া হয়ে যাবে। ডিমটা ভেঙে দিয়ে আলু ভাজির সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু আলু ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন লবণটা চেক করে এর মধ্যে আরও ২ টো কাঁচামরিচ মাঝখান দিয়ে টুকরো করে দিয়ে দিলাম। সেই সঙ্গে কিছু ফ্রোজেন ধনেপাতা কুচিও দেব। এখন তো বাজারে ধনেপাতার খুব দাম, তো আমি শীতকালেই বেশ কিছু ধনেপাতা কুচি করে ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলোই এখন রান্নায় ব্যবহার করছি। এই তো ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আবার আলু ভাজির সঙ্গে নেড়েচেড়ে নিচ্ছি। তো আলু ভাজিটা হয়েই গেছে প্রায়। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে ১ মিনিটের মতো চুলায় রাখবো। তারপর চুলাটাকে অফ করে ভাজিটাকে নামিয়ে নেব। আর সেই সঙ্গে পাশের চুলায় একটা তাওয়াও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তাওয়াটা গরম হলেই ফ্রিজ থেকে রুটিগুলো বের করে ছেঁকে নেব। এই তো আলু ভাজিটা কিন্তু একদম হয়ে গেছে। চুলাটাকে অফ করে দিলাম। আর সেই সাথে পাশের চুলায় তাওয়াটাও কিন্তু গরম হয়ে গেছে। এই তো ফ্রিজ থেকে আগের দিন বানিয়ে রাখা রুটিগুলো বের করে নিয়েছি। এখন রুটিগুলো ছেঁকে নেওয়ার পালা। আর আজকে সকাল থেকেই খেয়াল করলাম চুলায় গ্যাসের প্রেশার কিন্তু বেশ অনেকটাই কম ছিল। তাই তাওয়াটাকে অনেকক্ষণ চুলায় বসিয়ে রাখার পরেও খুব একটা গরম হয়নি। অল্প গরম হয়েছে, তাই রুটিগুলো কিন্তু আজকে খুব একটা ফুলকো হচ্ছে না। অল্প একটু ফুলেই রুটিগুলো আবার নেতিয়ে যাচ্ছে। তো শুক্রবারেই দেখা যায় গ্যাসের প্রেশার কম থাকলে রান্নাবান্না করতে
সময় অনেকটা বেশি লেগে যায়। অন্যান্য দিন অবশ্য গ্যাসের সমস্যাটা খুব একটা বুঝতে পারি না। যেহেতু সপ্তাহের অন্য ৬ দিন সকাল ৮টার মধ্যেই আমাকে রান্নার কাজকর্ম সব শেষ করে ফেলতে হয়। তাই গ্যাসের প্রেশার কম থাকলেও খুব একটা টের পাওয়া যায় না। তো সকালে নাস্তা রেডি হয়ে গেছে। আজকে কম করেই রুটি ছাঁকা হয়েছে আমার জন্য, মাইশা মানহার বাবার জন্য। আর মাইশা ওর নানুর বাসা থেকে চিকেন স্টাফড বনরুটি খেয়ে এসেছে, মানহার জন্যও নিয়ে এসেছে। সুতরাং মেয়েরা আজকে বনরুটি দিয়েই সকালে নাস্তা সেরে নিয়েছে। বাকি রইলাম আমরা ২ জন। আমরা ২ জন এখন নাস্তা সেরে নেব। এই তো রুটি প্লেটে নিয়ে নেওয়া হয়েছে। সেই সাথে ডিম দিয়ে আলু ভাজিটাও পরিবেশন করা হচ্ছে। ডিম দিয়ে এই আলু ভাজিটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর এরকম একটা আলু ভাজি থাকলে রুটির সঙ্গে কিন্তু আর অন্য কিছুর প্রয়োজন হয় না। এছাড়া এই ডিম দিয়ে আলু ভাজিটা ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগে। আর সেই সাথে গতকাল সকালে নাস্তায় রুটির সাথে খাওয়ার জন্য সুজির হালুয়া তৈরি করা হয়েছিল। সেগুলো বরফি আকারে কেটে পরিবেশন করেছি। এগুলো দিয়েই সকালে নাস্তা করা হবে। নাস্তা করা হলেই আবার দুপুরে রান্নাবান্নার কাজে লেগে যাব। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। আজকের ব্লগটাকে আর বড় করছি না। আজকের ব্লগটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।